সো এখন আমি 8x10 এই রিপিট সাইজ নিয়ে করতেছি। আমার 8টা রো হবে এবং 10টা কলাম। ঠিক আছে, 10টা কলাম হবে, সরি 10টা কলাম না, 10টা রো হবে আর 8টা কলাম। এই বরাবর 8টা আর এই বরাবর 10টা রো 8টা কলাম। সো এখন এই জায়গাতেও সেমভাবে করব, আগে যেভাবে করছি। ক্রস দেব, স্টার্ট করব, হ্যাশট্যাগ দিতে ভুলেন না। এই মনে করেন আমি গেলাম এই জায়গাতে, যাওয়ার পরে আমি মনে করেন আমি এই জায়গাতে থামতেছি। এখন এই জায়গাতে আমি স্টার্ট করবো, এখানে 1 2 3 4 5। সো এখন দেখেন আমি কি বলছিলাম, যে আমার দুইটা পয়েন্টের মাঝে, মানে এই লাইনের মিডল পয়েন্ট, মানে শেষ লাস্ট পয়েন্টের দুইজনের মাঝে একটা ফাঁকা ঘর থাকতে হবে। আছে না? আছে। এখন কি করতে হবে, এই বরাবর যেটা আছে সেটার আমি এই বরাবর বাড়াই দিব এবং এই লাইনটা এই বরাবর বাড়াই দিব। ঠিক আছে, সো বাড়াই দিই, এটা এই বরাবর যাবে। আচ্ছা আমি কি ভুল দিছি? হ্যাঁ ভুল দিছি। এটা হবে আমার এই বরাবর। ঠিক আছে, এই এখন একটা জিনিস দেখেন, আমার আগেরটা যে আমি আঁকছিলাম তখন ওই জায়গায় এই বরাবর ফাঁকা জায়গা ছিল, বাট এই জায়গায় কিন্তু ফাঁকা জায়গা আমার এই বরাবর, রো বরাবর। তার মানে হয়েছে এটা জাস্ট সাইডগুলো সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে জিনিসটা অনেকটা এরকম আগেরটার মতো। খেয়াল করছেন? তো এখন নিয়ম কি, আমার এই পারে ড্র করতে হবে যেখানে খালি আছে, এদিকে বাদ। তো আমি করি, একটা ঘর গ্যাপ রাখলাম, 1 বাড়াই দিলাম, দুই পাশে একটা একটা করে বাড়াই দিব। সিমিলার ওয়ে এখানে হবে, এখানে 3টা, দেন এখানে একটা বাড়ায়া করে দিতে হবে, দেন এখানে আরেকটা বাড়াইতে হবে দুই সাইডে, এবং আমার কাজটা ডান। দুটো ট্রায়াঙ্গেল শেষ। এখন জিনিসটা দেখেন এরকম, ক্লিয়ার? আমাদের কাজ শেষ। এই হচ্ছে আমার অর্ডিনারির যে একটু এক্সেপশনাল টাইপের ছিল, দুইটা টাইপ দেখালাম, একটা এইভাবে একটা এইভাবে। সিমিলারলি 8-এর জায়গায় 8/10-এর জায়গায় যদি 6/10 6/8 থাকতো তাহলেও এরকম হতো। সিস্টেমটা জাস্ট মাথায় রাখতে হবে যে কীভাবে করা হয়েছে, ওই সিস্টেমটা যদি ফলো করা হয় পসিবল এটা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা নেক্সট যে ভিডিওটা দেখব, হানিকম্বের যে ব্রিংটন আছে একটা, আরেকটা পার্ট, ওই পার্টটা শেষ করব। ঠিক আছে, সো নেক্সট ভিডিওটা হানিকম্বের ওই সেকেন্ড ভেরিয়েশনটার উপরে হবে।